শেষ কথা। রাজি আছেন তো বলেন? আল্লাহর চাহাত মুহাম্মদ রাসূলুল্লাহ, হ্যাঁ ওইটাই শেষ কথা। খবরদার আমাদের মনের আমরা তো সাধারণ মানুষ, তো আমাদের মনে মনে হয়েছে যে বেশি নবী নবী করলে হয়তো গুনাহ হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। না না, বেশি নামাজ পড়লে গুনাহ হয়, বেশি রোজা রাখলে গুনাহ হয়, বেশি জিকির করলে গুনাহ হয়, বেশি কালেমা পড়লে গুনাহ হয়। না না, যেমন নামাজ পড়লে বেশি খুশি আল্লাহ খুশি হয়, ওইরকম বেশি নবী নবী করলে আল্লাহ খুশি হয়। হ্যাঁ, হুজুরকে আল্লাহ নামাজেরও নামাজ করেছে। হুজুরকে মেনে নামাজ পড়ো তোমার নামাজ হবে, হুজুর বাদ দিয়ে নামাজ পড়ো তোমার নামাজই হবে। মাথায় ঢুকছে? আল্লাহ নিজে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী বলেছেন। আল্লাহ নিজে বলেছে ওয়া রাফা'না লাকা যিকরা। হুজুরের জিকিরকে আল্লাহ বড় করে, আর হুজুরের জিকির আল্লাহ করে। আল্লাহ বলছে আমি সর্বসময় ইউসাল্লুনা আলান নবীর ব্যাখ্যাতে অনেক উলামা হযরত অনেক বলেছেন। বুখারী শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে যে আমার আল্লাহ ফেরেশতাদের করে বসিয়ে শুধু নবীর কথা বলে। ফেরেশতারা সামিঈন হয়, আমার আল্লাহ খিতাব করেন, আর ফেরেশতারা মুখাতেব কি হয়, শুধু নবীরই জিকির। যতবার আল্লাহ কুদরতি ভাবে নবীর নাম নেয়, আমার মুহাম্মদ মুহাম্মদ এই যতবার নাম নেয় না, আল্লাহ প্রতিবার নাম নিওয়াতে ওয়ারাফা'না লাকা যিকরা, এই যে হুজুরের জিকিরকে আল্লাহ সবচেয়ে বড় করে, আল্লাহ নাম হুজুরের নিলেই আল্লাহ নবীর ইজ্জত বড় হয়ে যায়। আমরা দরুদ পড়ি, একবার দরুদ পড়লে 10 বার করে রহমত বর্ষণ হয়। হ্যাঁ, একবার দরুদ পড়লে 10 বার রহমত বর্ষণ হয়। তারপরে মান সাল্লাল্লাহু আলাইহি আশরা ফি আউয়ালিন নাহারি ওয়া আশরা ফি আখিরিন নাহারি ফালাহু শাফাআতু ইয়াউমুল কিয়ামah। আমরা দরুদ পড়লে আল্লাহ আমাদের ইজ্জত বড় করে, আমাদের জন্য শাফায়াত হয়, আমাদের জন্য আল্লাহ বড় করবে। তাহলে আমরা দরুদ পড়লে আমাদের ইজ্জত বড় হয়, নবীর ইজ্জত বড় হয় না। আমরা দরুদ পড়লে আমাদের ইজ্জত বড় হয়, আল্লাহ দরুদ পড়লে নবীর ইজ্জত বড় হয়। ফেরেশতারা দরুদ পড়লে ফেরেশতাদের মাকাম অনুযায়ী তাদের ইজ্জত আল্লাহ বড় করে। হুজুরের উপরে একমাত্র আল্লাহ দরুদ পড়লে হুজুরের ইজ্জত বড় হয়। বাকি যত কিছু দরুদ পড়ে, সব দরুদ পড়াতে যারা পড়ে তাদের ইজ্জত বড় হয়। কারণ আল্লাহর চাহাত রাসূলুল্লাহ, আল্লাহর চাহাত রাসূলুল্লাহ। এই হুজুর পাককে মহব্বত করতে হবে, এই হুজুর পাককে ভালোবাসতে হবে। বলেন ইনশাআল্লাহ। চৌহার মানুষ বলেন ঠিক আছে, রাজি তো? হ্যাঁ, মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খবরদার খবরদার, মনে মনে চিন্তা করবেন না। যত নবী নবী করবেন আল্লাহ ইজ্জত বড় করে দেবে। আল্লাহ নবী নবী করে, আল্লাহ নবী নবী করে, ফেরেশতারা নবী নবী করে, মালায়েকারা নবী নবী করে, হুর গেলেমা নবী নবী করে, জান্নাতে নবী নবী হয়, কিয়ামতে নবী নবী হবে, পুলসিরাতে নবী নবী হবে, কবরে নবী নবী হয়। এ নবীর উম্মত উম্মতিরা, সমস্ত নবীরা নবী নবী করেছে। হযরতে আবু বকর সিদ্দিক নবী নবী করেছে, ওমরে ফারুক নবী নবী করেছে, উসমান গনি নবী নবী করেছে, হযরতে আলী নবী নবী করেছে, সাল বিন সাঈদ নবী নবী করেছে, হযরতে বেলাল নবী নবী করেছে, কাতাদা নবী নবী করেছে, যায়েনাব নবী নবী করেছে, আম্মা ফাতেমা নবী নবী করেছে, আম্মা আয়েশা নবী নবী করেছে, আম্মা হাজেরা নবী নবী করেছে, আম্মা হাফসা নবী নবী করেছে, আম্মা মারিয়া নবী নবী করেছে, হযরতে জুয়াইরিয়া আম্মা জুয়াইরিয়া নবী নবী করেছে, খাদিজা ওজন নবী নবী করেছে, তাবিঈনরা নবী নবী করেছে, সমস্ত সাহাবা, সওয়া লাখ সাহাবা নবী নবী করেছে, আইমেদি নবী নবী করেছে, বড় বিশ্বাস নবী নবী করেছে, খাজা মাইনুদ্দিন নবী নবী করেছে, মুজাদ্দিদ আল পেশানি নবী নবী করেছে, বাহাউদ্দিন নকশবন্দি নবী নবী করেছে, শাহ জালাল নবী নবী করেছে, শাহ শতানি আমিনী নবী নবী করেছে, খঞ্জাল আলী শাহ নবী নবী করেছে, হযরত দাতা হুজুরি নবী নবী করেছে, নিজামুদ্দিন আউলিয়া নবী নবী করেছে, বাবা ফরিদ সাগাগান নবী নবী করেছে, সাবির পাক কালিয়ানি নবী নবী করেছে, জুনায়েদ বাগদাদি নবী নবী করেছে। এ নবীর উম্মত উম্মতিরা, ফুরফুরার পীর মুজাদ্দিদ জামান নবী নবী করেছে, আমার দাদু জানেরা নবী নবী করেছে, আর খলিফা হুজুরা নবী নবী করেছে। আমরা সবাই আসমান থেকে পড়ে বড় হয়নি, আমাদেরও বাপ আছে, আমাদেরও দাদু আছে, আমাদেরও পরদাদা আছে, সবাই নবী 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 করে তারা কবরের মধ্যে চলে গেছে। এবার আমরা দূরে আছি, আমাদের সারা জীবনে নবী 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 করে আল্লাহ দরবারে মেহমান হিসেবে যাবে। আমরা নবী করবো, কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ,
আমাদের জবান দিয়ে নবী নবী বন্ধ হবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা আল্লাহর জিকির করব, নবীরও জিকির করব। কারণ তোমরা কানা, তোমরা দেখতে পাওনি আল্লাহ কোরআনে কি বলেছে? যে নবীর জিকির করলো বিরাকিত পক্ষে আল্লাহরই জিকির করলো, যে নবীর আলোচনা করলো বিরাকিত পক্ষে আল্লাহরই আলোচনা করলো। আর যে নবীকে দুঃখ দিল, আল্লাহকে দুঃখ দেওয়া যায় না, নবীকে দুঃখ দিল আল্লাহ বলে আমাকে দুঃখ দিচ্ছে। আল্লাহকে দুঃখ দেওয়া যায়, নবীর দুঃখ আল্লাহ বলে আমার দুঃখ। হ্যাঁ, নবীর খুশি আল্লাহ বলে আমার খুশি। নবীর হাত আল্লাহ বলে আমার হাত। বদরে যখন রাসূলুল্লাহ পাথর ছুঁচ্ছিল কাফেরদের করে, হ্যাঁ আল্লাহ বলে তুমি ছুঁড়োনি, ও তো আমি ছুঁড়েছি। আর যখন সূরা আল ফাতহাতে যখন বায়াত করাচ্ছিল আল্লাহ বলেন তোমার বায়াত না আমার বায়াত, তোমার হাত ধরে নেই, আল্লাহ বলছে আমার হাত ধরেছে। হ্যাঁ, এগুলো দেখতে পাওনি, এগুলোর ব্যাখ্যা কেন এত মুফাসসিরে কুরআন সব তাফসীর করছো, কুরআনের আয়াত পড়ে পড়ে আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদাত তাফসীর করকে যাও না, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের তাফসীর করকে যাও না। হ্যাঁ, মুসা আলাইহিস সালামের আয়াতে তাফসীর করছো, বারহাক করছো, ভালো কথা, সব তাফসীর করছো, আমার রাসূলের আয়াতগুলো তাফসীর করোনি কেন? যেখানে আমার আল্লাহ বলছে খবরদার হুজুরের মুখের উপরে কথা বলুনি, হুজুরকে রায় না বলুনি, হুজুর বলে এইসব তাফসীরগুলো করোনি কেন? হ্যাঁ, আল্লাহ যেমন প্রতিবাদ করে নবীর বিরুদ্ধে কথা হলেই ওই সবগুলো বলুনি কেন? ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার তাফসীর করো, তাহলেই তো বান্দাদের মনের আকীদা মজবুত হবে। হ্যাঁ, এইসব বাদ দিয়ে তাফসীর হচ্ছে কিসের? তালাকের তাফসীর। হ্যাঁ, করো, আমি নাউজুবিল্লাহ ছোট করছি না, কোরআনের প্রতিটা হার আমাদের লেগে বড় মর্তবাওয়ালা, বড় মর্যাদাওয়ালা। কেন? আমার আল্লাহ নিজে কুদরতি ভাবে বলেছে, প্রতিটা আয়াতই গুরুত্ব। কিন্তু নবীর আয়াতগুলো কেটে কেটে বাদ দিয়ে কিসের তাফসীর হচ্ছে? আনা বাশারুম মিসলুকুম, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুমের তাফসীর হচ্ছে। ও এর তাফসীর করছো, হুজুর আমাদের মতন মানুষ। হ্যাঁ, তাও তো তাফসীর করতে পারে না, এর শানে নজুল ওরা জানেই না। আর তোমাদেরকে বুঝতেও দেয়নি, শুধু বলছে হুজুর বলে, আমার আল্লাহ বলছে আমি বলে দাও আমি তোমাদের মতন মানুষ, এইটুকুন বলে দিয়ে ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, হুজুর আমাদের মতন মানুষ, হুজুর আমাদের মতন মানুষ, ওদের তো ঈদ হয়ে গেছে হুজুর আমাদের। আর আল্লাহ এটাকে নাজিল করেছে পরীক্ষা করার লেগে। আল্লাহ বলছে তোমার মাকামে মাহমুদ হবে। যে আল্লাহ বলছে তুমি হচ্ছে গোটা কুল কায়নাতের লেগে রহমত, যে আল্লাহ বলছে ওমা মুহাম্মাদুর ইল্লা রাসূল, যে আল্লাহ কোরআনের পাতায় পাতায় বলেছে, কাফেরা কি বলতো? কাফেরা শুধু বলেছে, সব নবীকে বলেছে একে মানবো, এটা আমাদের মতন মানুষ, একে মানবো, এটা আমাদের মতন। মুসা আলাইহিস সালামকে বলেছে তুমি কে, হযরত শুআয়ব আলাইহিস সালামকে বলেছে তুমি কে, তুমি তো আমাদের মতন মানুষ। হ্যাঁ, কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম, এর ব্যাখ্যা খুব হচ্ছে। খবরদার মুসলমান, ওদের পাল্লায় পড়ুনি। কাদের পাল্লায়? ওহাবিদের পাল্লায়, নাজদিদের পাল্লায় পড়ুনি। ওহাবি কারা? আমাদের দেশে লামাযহাবি আহলে হাদিস যারা, এরাই ওহাবি, এদেরই নাম ওহাবি। আহলে হাদিস লামাযহাবি, যারা বলছে হাত তুলে মুনাজাত করা যাবে না, লাও ঠেলা লাও। আমরা পুলিশের কাছে হাত পাততে পারিনি, নেতা মন্ত্রী সব আমাদেরকে লাথি মারছে, তাড়াচ্ছে, একটাই দরজা ছিল আল্লাহ, সেখানে বলছে হাত তোলা যাবে না। নবীর কাছেও হাত পাতা যাবে না, আল্লাহর কাছেও হাত পাতা যাবে। লাও কোটো রইলে ঘোরো, সব পকেটে হাত দিয়ে ঘোরো। হ্যাঁ, খবরদার, এরা হচ্ছে নবীর দুশমন, আল্লাহর দুশমন। আল্লাহকে রাসূলুল্লাহর কাছে এলেন, বলে ইয়া রাসূলুল্লাহ আমাদের লেগে দোয়া চান। হুজুর আল্লাহুম্মা বারিক লানা ফি সামিনা। আবার ইয়ামেনের লোক এসে বলে হুজুর আমাদের লেগে আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামেনা। হুজুর সামের লেগে ঝট করে দোয়া করে দিলেন, ইয়ামেনের লেগে ঝট করে দোয়া করলেন। নাজদিরা বসছিল, বলে হুজুর আমাদের লেগে দোয়া চান। হুজুর দোয়া চাইলেন, আল্লাহ হুজুর আবার হাত তুললেন, আল্লাহ বারিক লানা ফি সামিনা ও ইয়ামেনা সামের লেগে দোয়া। নাজদিরা দোয়া, তিনবার রাসূলুল্লাহ এদের দোয়া চাইলেন না। হুজুর বললেন কেন দোয়া? তখন নাজদিরা বলে হুজুর আমরা কি করি, আমাদের লেগে দোয়া। বলে তোদের ওখান থেকে শয়তানের সিং বেরোবে, সন্তানের সিং বেরোবে। দুটো সিং বেরিয়েছিল, একটা হচ্ছে কে? মুসাইলামা কাজ্জাব বেরিয়েছিল নাজদি থেকে। হ্যাঁ, আবু বকর সিদ্দিক বলে এই মুসাইলামা কাজ্জাবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দাও। 35,000 মুনকিরে খাতমে নবুয়তের গর্দানকে আবু বকর সিদ্দিক উড়িয়ে দিয়েছিল। 35,000 খাতমে নবুয়তের মুনকিরকে গর্দান কেটে নিয়েছিল। 35,000। আবু বকর সিদ্দিক খুব ঠান্ডা, না কোন সাহাবা ঠান্ডা নয়। যখন আল্লাহ রাসূলের বিরুদ্ধে কোনো কথা হবে, কোন সাহাবা ঠান্ডা নয়।
হযরত আলী হুজুরকে জিজ্ঞাসা করা, আলী সাহাবাদের মধ্যে সবচেয়ে তাকতবর, সবচেয়ে জসিলা, সবচেয়ে বীর সাহাবাকে? আলী বলে হযরত আবু বকর সিদ্দিক। আর আমরা জানি আবু বকর সিদ্দিক ঠান্ডা। বলে কেন? বলে বদরের যুদ্ধে যখন যুদ্ধ আরম্ভ হয়ে গেল, বদরের যুদ্ধে বলে কেউ, সবাই জান দিবার লেগে সবাই রেডি, কিন্তু রাসূলুল্লাহকে পাহারা দিবার লেগে কেউ রেডি নয়। কেন রেডি নয়? হুজুর যেখানে এখন আমি বদরে গিয়ে, যেখানে মসজিদ আছে ওখানটায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবু হয়েছিল, আর যুদ্ধটা এইদিকে হয়েছিল। তো ওখানটাই পাহারা দেবে কে? যে পাহারা দেবে তাকে যদি কেউ কতল করে দেয়, তাকে যদি শহীদ করে দেয়, তাহলে আমি হুজুর পাককে ধরেন, আল্লাহ মাফ করেন, এরকম তো উদাহরণই দেওয়া যাবে না, আমি ইনাকে পাহারা দিচ্ছি, ফকির মানুষ, ফকিরকে পাহারা দিচ্ছি, মৌলানাকে আমি পাহারা দিচ্ছি। এখন আমাকে যদি ক্ষতি করে দেয়, আমাকে যদি মেরে দেয়, এবার অ্যাটাক কার উপরে হবে? ইনার উপরে। হুজুরেরকে পাহারা দিতে চাইছে না কেন? তারা বলছে যে আমি যদি মরে যাই, আমি যদি মারা যাই, তাহলে অ্যাটাক রাসূলুল্লাহর উপরে হবে। বলে না, আবু বকর, ওমর ফারুক বলে আমি পারবো না। উসমান গনি হুজুর তো বদরের যুদ্ধে উসমান গনি হুজুর যায়নি, উসমান গনি বদরের যুদ্ধে ছিল না। হযরত আলী হুজুর বলে আমি পারবো না, আরো সব সাহাবা বলে আমি পারবো না, হযরত আবু উবাইদা বলে না না আমার দ্বারাই হবে না। আবু বকর সিদ্দিক হাত তুলে বলে আমি পাহারা দেবো। বলে হুজুরের তারিখী জুমলা হুজুর বলেছিলেন যে কেউ আমাকে মারলে তো রাসূলুল্লাহকে আঘাত করবে, আমাকে মারলে তো হুজুর, বলে কে মায়ের লাল আছে আমাকে মেরে দেখা, আমাকেই মারতে পারবে না, হুজুরের গায়ে দূরের কথা, আমাকে মারতে পারবে না। এই চাচি বাওয়ালা আবু বকর সিদ্দিক। আর একটা উলামা হাজরাতে জানেন, যখন সেই জাকাত দিওয়ালে একটা বানু খুজাইমা গোত্রের সঙ্গে ঝামেলা হয়নি, রাসূল পাক চলে গেল, বনি খুজাইমারা বললো আমরা জাকাত দেবো না, এবার এত বছর জাকাত দিচ্ছি, এবারে জাকাত দেবো না, এবারে শরীর মানে আমাদের পয়সা করি খুব কম, আমরা জাকাত দেবো না। আবু বকর সিদ্দিককে দেখেন, একটা হচ্ছে মুসাইলামা কাযযাবের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ হয়ে গেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক যুদ্ধ করার লেগে সৈন্য মোতায়েন করে গেছিলেন, সেগুলোকে পাঠিয়ে দিয়েছেন। আর তৃতীয় নম্বর খালিদ বিন ওয়ালিদ চলে গেছেন। আর তৃতীয় নম্বর হচ্ছে এইদিকে মুনকিরে যারা জাকাত দেবে না, তখন ওমরে ফারুক বলে যে শোনেন না, এতদিকে সব ঝামেলা লেগে গেছে, এইবারে জাকাতটা ছেড়ে দেওয়া হোক। সঙ্গে সঙ্গে আবু বকর জালাল মিজাজে বলে, এ ওমরে ফারুক তুমি কি কথা বলছো? আবু বকর সিদ্দিক বেঁচে থাকতে ইসলামে তাবাদলা হয়ে যাবে? না না, এবার জাকাত যে দেবে না তারও গর্দান কাটবো, আর উটের সাথে উটের দড়ি যে নিয়ে আসবে না তারও গর্দান কেটে নেবো।